রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিলেন, ও আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ, আমি যখন আপনার ফাতেমাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, আপনার মেয়ের জন্য আমি আল্লাহ এমন একজন লোককে আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, যার নামে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসাদুল্লাহিল গালিব। জবান খুলে বলি আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব শব্দের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের বাঘ। আসাদুল্লাহিল গালিব নামটা কার বলুন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিভিন্ন জায়গা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসতেছে, আল্লাহর রাসূল রাজি হচ্ছেন না, এমনি এমনি করে 6 মাস চলে যায়। হঠাৎ করে আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলছে যে, আলী, আল্লাহর রাসূলের কলিজার জন্য তো বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, আমরা তোমাকে প্রস্তাব দিলাম, আমার মনে হয় আমাদের মনটা টানতেছে যে তোমার সাথে মনে হয় আল্লাহর রাসূল ওনার কলিজা ফাতেমার সাথে বিবাহ দিবে, তুমি যাও আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আমার বাড়ি নাই, ঘর নাই, এই তো সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাত্র খাবার খাওয়াই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার, যারা নবীজির পরিবার পরিজনদেরকে নিয়ে আলোচনা করবেন, বারাআতুম মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে নেবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন রমণী! ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, এমন অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, ওনার শরীর থেকে মেশকা আম্বরের গন্ধ আসতেছিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে আগমন করবেন, এমন একটা সময় যে অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো মানুষ ছিলেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার এই বিপদে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 3 জন রমণীকে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা দুনিয়াতে আগমন করবে খেজমতে 3 জন জান্নাতের রমণীকে পাঠাই দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, আসার পরে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কে? প্রথমে যিনি উত্তর দিলেন, উনি বললেন, আমি হইলাম সমস্ত উম্মতের মা, হযরত হাওয়া আলাইহিস সালাম। তারপরের জন উত্তর দিলেন, আমি আসিয়া আলাইহিস সালাম। আরেকজন উত্তর দিলেন, আমি মারিয়াম আলাইহিস সালাম। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর রাসূল সকালবেলা এসে কোলে নিলেন। কোলে নেওয়ার পর উনি দেখতে পাইলেন গর্ভ থাকা অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে যে ঘেরাটা আসছিল, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে ঠিক একই ভাবে সে সুগরান আসছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্দর নাম রাখলেন। বলুন তো, একটা নাম হইল ফাতেমা, দীপলি। তারপর আরেকটা নাম হইল রাজিয়া, মারজিয়া। রাজিয়া শব্দের অর্থ হইল আল্লাহ তার প্রতি কি রাজি এবং খুশি, আল্লাহ তার প্রতি
রাজি এবং খুশি। এই নামগুলা বলার উদ্দেশ্য হইল আমরা আজকে বাচ্চাদের নাম রাখি টেস্টি, বেবি, বল্টু, নান্টু, ইয়া বলে কোরআন শরীফ একটা নাম রাখে, আলেমদের কাছেও যায় না। কোরআন শরীফে ফেরাউনের নাম আছে কি নাই? নাম আছে কি নাই? নমরুদের নাম আছে কি নাই? অনেক কোরআন শরীফে গিয়ে যদি দেখেন কোরআন শরীফের নাম আছে, আপনারা খেলে যাবেন। এজন্য নাম রাখার আগে আগে কোথায় যাবেন? আলেমদের কাছে যাবেন। ফাতেমা আল্লাহর নবীর কলিজার টুকরা, ওনার সন্তানের একটা নাম ফাতেমা। রাজিয়া, এটাও কি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তারপরে কি মারজিয়া, মারজিয়া মানে আল্লাহর মর্জি। ফাতেমা তো জোহরা এমন ছিলেন যে প্রত্যেকটা কাজ আল্লাহর রসুলের রাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশি মতন কি করতেন? করতেন। আরেকটা নাম ছিল জাকিয়া। ফাতেমা তো জোহরার নাম কি ছিল? জাকিয়া। নামগুলো বলতে পারবেন? ফাতেমা, রাজিয়া, জাকিয়া, আরেকটা কি কোন? মারজিয়া। আবার বলেন, ফাতেমা, রাজিয়া, জাকিয়া, মারজিয়া। নামগুলা রাখবেন আপনাদের নাতি বুতি হইলে, নাতিন হইলে। আরেকটা নাম হইল বুতুল। বতুল, বতুল, বতুল শব্দের অর্থ হইল সত্যবাদী। বতুল। লাস্ট মুহূর্তে যে নামটা ছিল সাইয়েদা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার নাম কি? সাইয়েদা। সাইয়েদা শব্দের অর্থ হইল শ্রেষ্ঠ, সরদার। তাহলে আমরা 6টা নাম পাইলাম। এক নম্বরে ফাতেমা, তারপরে কি? জোহরা, কি পাইলেন? রাজিয়া, জাকিয়া, আর কি কি? মারজিয়া, বুতুল, আর কি? সাইয়েদা। কি? সাইয়েদা। এই নামগুলো আপনারা কি করবেন? রাখবেন। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ডাক দিবেন, যখন জাকিয়া বলে ডাক দিবেন, যখন কি দিবেন? মারজিয়া বলে ডাক দিবেন, ওই সময় আপনার মেয়ে তো কি যাবে? দৌড়াইয়া যাবে। আল্লাহ তাআলা এই নাম ধরে ডাকার কারণে এই উসিলায় হতে পারে আমি আপনার নাতিনগুলাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্দর নাম রাখলেন। অন্যান্য মেয়েদের মতো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলাফেরা ছিলেন না, বান্ধবীদের সাথে বেশি মিশতেন না, আল্লাহর রাসূলের সাথে চলাফেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন অনুসরণ অনুকরণ করেছেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18 বছর পরিণত হয়ে গেছে, নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার বিভিন্ন কাজগুলা সামাল দিয়েছেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হয়ে গেছেন, বিভিন্ন মক্কা থেকে মদিনা শরীফ থেকে অন্য শিল্পশালী প্রভাবশালী লোকদের মানুষগুলা বিরাট প্রস্তাব নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়েছেন, ও আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ, আমি যখন আপনার ফাতেমাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, আপনার মেয়ের জন্য আমি আল্লাহ এমন একজন লোককে আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, যার নামে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসাদুল্লাহিল গালিব। জবান খুলে বলি আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব শব্দের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের বাঘ। আসাদুল্লাহিল গালিব নামটা কার বলুন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিভিন্ন জায়গা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসতেছে, আল্লাহর রাসূল রাজি হচ্ছেন না। এমনি এমনি করে 6 মাস চলে যায়। হঠাৎ করে আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলছে যে, আলী, আল্লাহর রাসূলের কলিজার জন্য তো বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, আমরা তোমাকে প্রস্তাব দিলাম। আমার মনে হয়, আমাদের মনটা টানতেছে যে তোমার সাথে মনে হয়
আল্লাহর রসুল ওনার কলিজা ফাতেমার সাথে বিবাহ দিবে, তুমি যাও আল্লাহর রসুলের কাছে প্রস্তাব নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আমার বাড়ি নাই, ঘর নাই, এই তো সকালবেলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাত্র খাবার খাই আসলাম, রাসূলুল্লাহর ঘরের ভিতরে ঘুমাই, নবীজির ঘরের ভিতর খাই, রসুল যদি আমারে টাকা দেয় আমি পকেট খরচ চালাই, আমার কাছে আল্লাহর রসুলের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব, তোমরা কি আমার মার খাইতে চাও নাকি? মারামারির ব্যবস্থা আমারে করতেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার মনটা কেন জানি বলতেছে আল্লাহর রসুলের কাছে যাও, গিয়ে ফাতেমার প্রস্তাব তুমি দাও, আমাদের মনে হয় তুমি প্রস্তাব দিতে দেরি হবে, আল্লাহর রসুল বলতেন রাজি হইতে দেরি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, ফজর নামাজ পড়ে আল্লাহর রসুলকে সালাম দিলেন, সালাম দিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু বলতে চাই। এই কথা বইলা আল্লাহর রসুল বলেন, আলী বলো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল উপরের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন আলী আর আপনার মসজিদে নববীতে নাই, দৌড় দিয়া বাইরে। এক সপ্তাহ দুই এক সপ্তাহ চলে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, আলী তুমি কি বলেছো আল্লাহর রসুলকে? আল্লাহর রসুলকে গিয়ে যখন বলবো, রসুলের দিকে তাকাইছি, তাকাইয়া আমার আর সাহস হয় না, আমি দৌড় দিয়ে বাইরে হয়ে গেছি। দুই এক সপ্তাহ যাওয়ার পর আবার গেছেন, ফজর নামাজ আদায় করছেন, করার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কিছু বলতে চাই। আল্লাহর রসুল বলেন, আলী কি বলবা বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আলীর দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখেন আলী আর নাই, আবার দৌড় দিয়ে বাহির হয়ে গেছেন। এমন করে দুইবার যখন বাইর হয়ে গেছেন, তৃতীয়বার হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারা টাইট করে ধরলেন, ডাক দিয়ে বলেন যে তোমাদেরকে আমাদের মনের বিশ্বাস, তোমরা যাও, তুমি যাও, গিয়ে বলো আমার বিশ্বাস রসুলকে বলতে দেরি হবে, আল্লাহর রসুল তোমার বিবাহের প্রস্তাব অস্বীকার করবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমাকে বলতেছো, যদি আল্লাহর রসুলের কাছে বলি, যদি আমাকে কিছু বলে মারধর করে, আমি দোষ তোমাদের দিয়ে দিব। এই কথা বইলাম। শুক্রবার দিন সকালবেলা ফজরের আযান যখন দিয়ে দেয়, হযরত আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আল্লাহর রাসূলকে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিছেন। সালাম দেওয়ার সাথে সাথে আলী যখন দাঁড়াইলেন, আলী মুখ দিয়ে বলতেছে, হুজুর কিছু বলবো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হাতের ভিতরে এভাবে হাত দিয়ে ধরছেন। আল বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখেন, আল্লাহর রাসূল যখন আলীর হাত দিয়ে ধরছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মসজিদের নববী থেকে বাইর হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অবস্থা বেশি ভালো না, যার যার বাড়িতে চলে যাও, যদি আলী বিপদে পড়ে যায় তাহলে আমরা সামাল দিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাতে ধরছেন, আলীকে আল্লাহর রাসূল বলেন, আলী তুমি একে একে 2 দিন আসলা, কি জানি বলতে চাইলা, বললা না, আজকে তোমাকে বলে যাইতেই হবে, তুমি কি বলতে চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কই কি প্রস্তাব নিয়ে আসছো? আপনার নিজে ফাতেমা, তার জন্য প্রস্তাব নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, কি ভালো পাত্র পাইছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, পাত্রটা আমি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আর হাত ধরে টান দিয়ে বললেন, ডাক দিয়া বলে, আলী আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে পাঠাইয়া জানাইয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমার যদি বিবাহ হয় তাহলে আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সাথেই হবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন বললেন, আলী আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিয়ে দিয়ে দেন। বিয়া করবা, ঠিক আছে, তোমার মোহরানা আছে নি? আলী বলে, মোহরানা আবার কি? এই তো সকালবেলা আমি আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে ঘুমাইলাম, আপনার কম্বলে থাকলাম, আপনার বালিশে থাকলাম, মোহরানা আবার কি? আল্লাহর রাসূল বলেন, তুমি রাজি হইলা, আমার মেয়ে রাজি হইতে হবে না? আমার মেয়ের থেকে মত নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আপনার মেয়ে থেকে মত নিয়ে নেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে মোহরানা আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, মোহরানা কই থেকে দিব? মোহরানা তো আমার কোনো কিছু নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার ঘরে যে বালিশটায় ঘুমাইছে এটা আপনার, কম্বলটাও আপনার, তো তোমার নিজের কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আমি লড়াই করি, একটা তলোয়ার আর একটা যুদ্ধের ডাল, এই দুইটা একমাত্র আমার পিতার নিজের হাতের, এই দুইটা জিনিস আমার সম্বল আছে। নবী আমার বলেন, যাও দুইটা জিনিস নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহ রসুলের কাছে যখন দিলেন, দেওয়ার পরে বলে, যাও এই দুইটা জিনিস নিয়ে তুমি করে দাও, মদিনার বাজারে বিক্রি করে দাও। বিক্রি করার পর যে মহারানা আসবে তা দিয়ে হযরতে ফাতেমার সাথে তোমাকে বিবাহ দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডাল আর তলোয়ার নিয়ে বাইর হয়ে গেলেন। মধ্যপথে যখন দেখতে পেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা হাঁটতেছে, ওসমান ডাক দিয়ে বলে, ভাই আলী কই যাও? ভাই বলতেছেন, কথা বললেন না, মদিনার বাজারে যাচ্ছি। কি জন্য যাও? ওইগুলো বিক্রি করার জন্য। কি জন্য বিক্রি করবা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা হযরতে ফাতেমাকে বিবাহ করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ডাক দিয়ে, ভাই ইয়া, আমি ওকালতি করলাম, আমি এত কিছু করলাম না, আমারে না জানাই তুমি বিয়ে করতে দিতেছো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার ডালটা আমাকে দাও, এটার দাম কত? এইটা বলে একটা অনুমান করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম ধরে দিলেন। দাম ধরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাতে টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়ার পর আল্লাহর রসুলের কাছে যখন হযরত আলী আসলেন, মহারানার টাকা পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবায়ে কেরাম সামনে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শালিকাকে বিবাহ করবে, আমার তো বিবাহের কোনো হাদিয়া দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, যে এই যে তোমার যে যুদ্ধের তলোয়ার, এই যে তোমার ডাল, তোমার বিবাহের স্বরূপ, তোমার হাদিয়া আমি তোমার বিবাহের জন্য এটা দিয়েছিলাম। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর মুসলমান ভাইরারে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পশুর ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে, ওসমানের মাধ্যমে আল্লাহ তাআলা মহারানার ব্যবস্থা করে দিলেন। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর 400-র উপরে দিরহাম দিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রাখিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে সবাইকে সাক্ষী রাখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার কলিজার টুকরা হযরতে ফাতেমার সাথে বিবাহ দিয়ে দিলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বিবাহটা কেমন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের পাতার একটা তোষকের ব্যবস্থা করে দিয়েছেন, একটা কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গম এইটাকে জাতা দেওয়ার জন্য, একে কি বলে, হ্যাঁ নামটা আসতেছে না, খেয়াল আসতেছে না, জাতাইয়া না, জাতা মশক, এটা দিয়ে দিলেন। এইগুলা দেওয়ার পর একের সাথে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ফাতেমার বিবাহ ব্যবস্থা করে দিলেন। আমাকে যদি অনুমতি দেন, আমার ঘরের ভিতরে একটা খাসি আছে, এই খাসি দিয়া হযরতে ফাতেমা হযরতে আলীর আমি ওলিমা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এই খাসির মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওলিমা করলেন। উম্মে আইমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগে পবিত্র মদিনা শরীফে একজন আনসার মেয়ের বিবাহ হয়েছে। তার বিবাহটা কত ধুমধাম করে হয়েছে, কিন্তু আপনার মেয়ে কলিজা হযরতে ফাতেমা, যিনি সাইয়্যিদাতুন নিসা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের নারীদের সরদার হবে, সেই নারী এমন একজন আপনার কলিজার মেয়ের বিবাহটা একদম সাধারণ হইল। নবী আমার ডাক দিয়ে কয়, উম্মে আইমান, তুমি দুনিয়াতে দেখতে পাইছো আমার ফাতেমার বিবাহ সাধারণ হয়েছে। ফাতেমার যখন বিবাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানের একটা নয় দুইটা নয়, সমস্ত জান্নাত গুলা আল্লাহ সাজাইয়া দিচ্ছেন, সমস্ত ফেরেশতা ফুলগুলা ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে গেছেন। জান্নাতের সমস্ত হুর বেনমানগুলা সব সুসজ্জিত হইয়া আসমান থেকে মণি মুক্তা দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার সাথে বিবাহ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়ে গেল। ফাতেমাকে ডাক দিয়া বলেন, মা 2 রাকাত নামাজ আদায় করে দাও। আলীকে 2 রাকাত নামাজ আদায় করাইয়া ডাক দিয়া বলে, আলী তুমি কোথায় থাকবা? নবী আমার ডাক যখন বললেন, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি আপনার ঘরে থাকছি, আপনার ঘরে ঘুমাইছি, আমার জন্য দরকার পড়লে আপনি যেই ঘরটাতে থাকেন ওই ঘরটা আপনি আমার জন্য খালি করে দিবেন। নবী আমার বলেন, আলী রে, আমি তোমাকে চিনি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাদুহা। আমি যদি মদিনার আলমের শহর হয়ে থাকি আর ওই আলমের শহরের দরজা হইলা তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কেউ না জানলে আমি জানি আলী তোমার কতটা এলেম। আমি যদি মদিনার এলেমের শহর হয়ে থাকি এর দরজা হইলা তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমাকে ঘরের ভিতরে বসাইয়া দিলেন, বসাইয়া ডাক দিয়া বলেন, মা তোমাকে আমি অযোগ্য কোনো পাত্রের কাছে দেই নাই। ফাতেমা তুমি জানো কার কাছে তোমাকে বিবাহ দিয়েছি? সারা বিশ্বের ভিতর বর্তমান জমানায় যদি ইলমে শরীয়ত ইলমে মারফতের ভিতর সবচাইতে কোনো বড় আলেম কেউ থেকে থাকে তাহলে সে হইল আমার আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমারে, আলী হইল আমার কলিজার টুকরা সাহাবী, তাকে কোনদিন তুমি কষ্ট দিও না। ওই ফাতেমা তুমি শুনে রাখো, তোমার জান্নাত হইল হযরত আলী, তোমার জাহান্নাম হইল হযরত আলী। তুমি যদি তার খেদমত করতে পারো দুনিয়া থেকেই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে। আলীকে ডাক দিয়ে বলবেন, আলী আমি আমার কলিজাটাকে তোমার হাতে দিয়ে দিলাম, জীবনে কোনোদিন তাকে কষ্ট দিও না। মুসলমান ভাইরারে আমার, সাদা মাটা তাদের সংসার করতেছিলেন আমার ভাইরা বাবাজিরা, আল বাদায়া ওয়ান নিহায়া। লেখেন আমি আপনি সংসারের জন্য সংসারের মায়ায় পড়ে দুনিয়াটাকে দুনিয়া মনে করি না, ভাইয়ে ভাইয়ের শরীরে আঘাত করি, বোনে বোনের শরীরের আঘাত করি। হযরতে ফাতেমা জোহরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সংসারটা কত সাদা মাথা ছিলেন, যিনি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইলেন, জান্নাতের রমণীদের সর্দার হইলেন আমার ভাইরা বাবাজিরা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ভিতর রান্না করতেন, গম নিয়ে নিজে নিজে এইটাকে নিজে জপতেন, যে এইটাকে আটা বানানোর পর এই আটাটাকে আপনার পিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতেন, নিজে সব কিছু করতেন। বাড়ির ঘরের যত কাজগুলো আছে সমস্ত কাজ নিজে নিজে করতেন। সাহাবায়ে কেরাম ও মুসলমান ভাই, ঐতিহাসিক বলতেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের হাত দিয়ে পানি খাইতে। আমি আপনার মা বোনেরা, আজকে ঘরের ভিতর পানির ব্যবস্থা হয়ে গেছে, ঘর থেকে বাহির হইতে হয় না, কিন্তু ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের ভিতর পানি ছিলেন না, অনেক গভীর থেকে পানি তুলিয়া বাড়ির ভিতর নিয়ে আসতেন। ঐতিহাসিক গণ দেখেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা পানি টানতে টানতে ওনার কোমর ব্যথা হয়ে যাইতেন, হাতের ভিতর ঠোসা পড়ে যাইতেন, গম জপতে জপতে হাতগুলা লাল হয়ে যাইতেন, কিন্তু কোনদিন স্বামীর প্রতি কমপ্লেন ছিলেন না। এক কাপড় দিয়া বছরের পর বছর কাটাইয়া দিতেন, স্বামীর প্রতি কোনদিন কমপ্লেন দেয় নাই। ডাক দেয়া বলেন, নাই স্বামী, তোমার ঘরে আইসা আমার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের জমানের মা বোনদের দিকে যদি তাকানো হয়, একটু এই দিক থেকে ওই দিক হয়ে যায়, এক কথায় বলে তোমার সংসারে আইসা আমার জীবনটা শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলো? মুসলমান ভাইরারে আমার, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটা এমন ছিল, সকালবেলা খাবারের ব্যবস্থা থাকবে,
দুপুরবেলা খাবারের ব্যবস্থা ছিল না। ও মুসলমান ভাই, আল্লাহর রসুলের ঘরের ভিতরে যখন থাকতো 6 মাস যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম থেকে ঘর ভাড়া নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়। ফাতেমা তো জোহরাকে আল্লাহর রসুল কিছু পাত্রী এনে দেন, একটা গম, আপনার গম চাপার জন্য একটা গমের এইটা জাতা মেশিন কিনে দেন, এইগুলা দিয়া সংসার চলতেছিলেন। কিছুদিন যাওয়ার পরে দেখতে পাইলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতরে খাবার নাই। 3 দিন হয়ে যায় ঘরের ভিতরে খাবার নাই। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। ডাক দিলেন ফাতেমা, একবার ডাক দেওয়ার পর ফাতেমা দরজা খোলে না, 2 বার ডাক দেয় দরজা খোলে না, 3 বার ডাক দেয় দরজা খোলে না। 3 বারের মাথায় ফাতেমা তো জোহরা বাবাকে ডাক দেওয়ার পর ফাতেমা তো জোহরার ডাক দেওয়ার পর নবীজি দরজার সামনে দাঁড়াইয়া যায়। নবী আমার ডাক ডাকায় ফাতেমা রে, অন্যান্য দিন যখন তোমাকে ডাক দেই সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও, আজকে 3 বার ডাক দিলাম, তুমি কেন দরজা খুলো না গো মা? ফাতেমা ডাক ডাকায়, বাবা আমি গম ছাড়তে ছাড়তে আমার হাত পোষা পড়ে গেছে। ও বাবা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আজকে 3 দিন যাবত ঘরের ভিতরে খাবার নাই। বাবা গো, বাবা গো, আমার শরীরের ভিতরে যে পোশাকটা আছে গো বাবা, আমি যদি শরীরের পোশাকটা উপরের দিকে টান দেই নিচ দিয়ে আমার খালি হয়ে যায়, আর নিচ দিয়ে যদি টান দেই উপর দিয়ে আমার খালি হয়ে যায়। ও বাবা, ও বাবা, কিভাবে আমি আপনার সামনে আসবো? আপনি 3 বার ডাক দিছেন, তারপরে এই জন্য আমি উত্তর দিতে পারে নাই। নবীজি আমার মাথার পাগড়িটা খুলিয়া ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মা নাও এই পোশাকটা পরিয়া তোমার বাবার সামনে আসো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেয়। দরজা খোলার পর ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বসে যায়। ডাক দিয়া বলে, মা কি খবর? তোমার কি শরীর ভালো নাই রে মা? কেমন আছো রে মা? ডাক দিয়া বলেন, মা আব্বু 3 দিন হয়ে গেল খাবার খাই না গো বাবা। নবীজি আমার ডাক দিয়া কয়, কষ্ট কইরো না গো মা, তোমার বাবাকে তাকাইয়া দেখো, তোমার বাবাও আজকে কয়েকদিন যাবত খাবার খায় না। নবীজিকে ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ফাতেমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চান আল্লাহ তাআলা পাহাড়টাকে স্বর্ণ করে দিতে পারে গো বাবা, তারপরে কেন আপনি এত কষ্ট করেন? আপনার কলিজা ফাতেমা, কেন আমি এত কষ্ট করতেছি? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা তোমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, তোমার বাবা আখিরাতকে চেয়ে নিয়েছেন, তোমার বাবা দুনিয়ার মোহ ছেড়ে দিয়েছেন। ও ফাতেমা, তুমি যদি চাও এই যে তোমার যাই নামাজটা আছে, যাই নামাজটা উঠাও। যাই নামাজটা যখন ফাতেমা ধরলেন, তাকাইয়া দেখলেন যাই নামাজের নিচে দিয়া মনি মুক্তা চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাক ডাক কয়, ফাতেমা এইখান থেকে মনি মুক্তি নিয়া তুমি যদি চাও দুনিয়ার কল্যাণ চাইতে পারো, কিন্তু মনে রাখো রে মা, দুনিয়ার যদি কল্যাণ চাও আখিরাতটা তোমার অন্ধকার হয়ে যাবে, আখিরাতটা তোমার কালো হয়ে যাবে। ফাতেমা ডাকতে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি দুনিয়া চাই না, দুনিয়াতে কষ্ট করে যেতে চাই, আখিরাতের জান্নাতে আপনি বাবাকে নিয়া আমার কলিজার টুকরা সন্তানদের নিয়ে আমি খুশি থাকতে চাই। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সংসারে কষ্ট আসতে পারে, দুনিয়াতে হইল দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম। সংসার করবেন, আপনি সৎ পথে থাকলে আপনার কষ্ট হবেই হবে, 100% হবে। যদি কেউ বলে আমি সৎ পথে থাকতেছি আর আমার সংসারে অভাব অনটন নাই, আমি মনে করবো তার দেশে আল্লাহ পরীক্ষা করেনি নাই। যত সৎ হবেন আল্লাহ আপনাকে তত কি করবেন? পরীক্ষা বেশি করবেন। যত সৎ হবেন আল্লাহ তত পরীক্ষা করবেন। এজন্য মুসলমান স্বামী স্ত্রী সংসারের ভিতর 2 টাকা ইনকাম করে যাই করে, এটাতে কি করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল
শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে যে মহব্বত আর ভালোবাসা ছিল, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো কনফিডেন্স ছিল না। কিন্তু আমি আপনার সংসারে যদি স্বামী যদি স্ত্রীর কথা জিজ্ঞানো হয়, আগে শুনে জিজ্ঞানো হয় একবারে দুইয়া তেজপাতা বানাই লাইব। আবার বিবিকে যদি স্বামীর কথা জিজ্ঞানো হয়, দুইয়া তেজপাতা করে ফেলাইব। আমরা সবসময় আল্লাহ রসুল বলেন, তুমি যদি দুনিয়ার থেকে জান্নাত পাইতে চাও, তোমার বিবি যদি তোমার প্রশংসা করে আর তোমার স্বামী যদি তোমার জন্য প্রশংসা করে, তোমার নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সংসারে যে মহব্বত আর ভালোবাসা ছিল, আল্লাহ তাআলা আমাদের সংসারে সেই মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত আদায় করেন না, সকলে আদায় করেন।